ধর্মে প্রকৃতি আর দেবতা মিলেমিশে যেন এক হয়ে যায়। প্রকৃতি আরাধনা, প্রকৃতি সেবা, প্রকৃতির পূজাই যেন প্রকৃত লক্ষ্য সনাতন হিন্দু ধর্মের। যা আদি, যা অনন্ত, চিরন্তন, তাই সনাতন। আমাদের প্রকৃতি আর আমাদের ধর্মভাবনাও যেন তারই ইঙ্গিত বহন করে চলেছে। প্রকৃতির সঙ্গে প্রকৃতিরই সৃষ্ট জীব, জড়, বিশ্ব ব্রহ্মাণ্ড আর ধর্মের সুনিপুণ যোগস্থাপন আমাদের অবাক করে বইটি। হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। আজ বলবো অম্বুবাচীর কথা। এই পৃথিবীতে মানুষের জন্ম, শুধু মানুষই বা কেন? এই প্রকৃতি, এত জীবজন্তু সবই তো পৃথিবীর সন্তান। মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে, সেদিন থেকে বর্ষাকাল শুরু ধরা হয়। পাশাপাশি আমরা জানি মেয়েরা ঋতুকাল বা রজস্বলা হন এবং একজন নারী তারপরই সন্তান ধারণে সক্ষম হন। ঠিক তেমনি প্রতি বছর অম্বুবাচীর এই 3 দিনকে পৃথিবীর ঋতুকাল হিসেবে ধরা হয়। প্রবাদ বাক্যে আছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব ও বাচী থেকে। অম্ব শব্দের অর্থ হল জল এবং বাচী শব্দের অর্থ বৃদ্ধি। উর্বরতা কেন্দ্রিক কৃষি ধারায় নারী এবং ধরিত্রী সমার্থক বলে গণ্য করা হয়। অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয়, তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয় এবং মাতা বসুমতী নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠেন। সেই সময়কেই বলা হয় অম্বুবাচী। রঘুনন্দন ভট্টাচার্য তাঁর অষ্টবিংশতি তত্ত্ব নামক গ্রন্থে তিথি তত্ত্ব ও কৃত্য তত্ত্বে অম্বুবাচী ও তার স্থিতিকাল নিয়ে লিখেছেন, যস্মিন বারে সহস্রাংশু যৎকালে মিথুনং ব্রজেত অম্বুবাচী ভবেন্নিত্যং পুনঃকাল বারয়। অর্থাৎ সূর্য আষাঢ় মাসে যেদিন যে সময়ে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে গমন করে, সেই সময়কাল থেকে মাতৃস্বরূপা পৃথিবী এবং আদ্যাশক্তি মহামায়া ঋতুমতী হয় এবং অম্বুবাচীর কাল শুরু হয়। তাবত কালবধি বিংশতি দণ্ডাধিক দিন ত্রয়ম। অর্থাৎ সূর্যের মিথুন রাশি গমনের কাল থেকে শুরু করে বিংশতি দণ্ডাধিক 3 দিন বা 3 দিন 20 দণ্ড কাল সময় অম্বুবাচী স্থিতি। এই দিনগুলিতে আমাদের কর্তব্য দেবীকে বিশেষভাবে যত্নে রাখা। এমন ধারণা ঠিক নয় যে দেবী এই সময় অশুচি বা অস্পৃশ্যা হয়ে যান। সাধারণত কাপড় দিয়ে মাতৃবিগ্রহ ঢেকে রাখার যে প্রচলিত প্রথা আমরা দেখতে পাই, তা সাধারণের জন্য পালনীয় নয়। অনেকে এই সময় মায়ের নিত্য সেবাও বন্ধ করে দেন। এটিও একেবারেই ঠিক নয়। প্রকৃতপক্ষে সৃষ্টির নিমিত্তে দেবী এই সময় যোগ নিদ্রায় মগ্ন থাকেন। সেই কারণে এই সময় দেবীকে স্পর্শ করা উচিত নয়। উপরন্তু যথাসম্ভব একান্ত পরিবেশে নির্জন বাসের ব্যবস্থা করা উচিত। কোনোভাবেই আমাদের কোনো আচরণে মায়ের বিরক্তির উদ্রেক যেন না হয়, সেদিকে সর্বদাই খেয়াল রাখা উচিত। সংকল্পবিহীন নিত্য পূজাপাঠ ও আচার অনুষ্ঠান যথাসম্ভব অনাড়ম্বরভাবে পালন করা উচিত। এই সময় বেশি করে জপ ধ্যান করা উচিত। এই সময়ে জপ ধ্যান করলে বহু গুণ ফল লাভ হয়। তবে উচ্চস্বরে মন্ত্রপাঠ, ভজন এবং ঘণ্টা, কাঁসর, ঢাক, ঢোল ইত্যাদি বাজানো এই সময় বর্জনীয়। ভূমিকর্ষণ বা ভূমিতে কোনো রকম আঘাত করা এবং ক্ষৌরকর্ম ইত্যাদি থেকে এই 3 দিন একেবারেই দূরে থাকবেন। একেবারেই এই 3 দিন এইসব করা নিষিদ্ধ। সকল সাধক ও ভক্তগণেরই এই সময় সংযত জীবনযাপন করা একান্ত কর্তব্য। সারা বছর জগৎজননী মা আমাদেরকে আগলে রাখেন।
সব রকম দেখাশোনা করেন। তাই এই 3টে দিন আমাদেরও উচিত মায়ের একটু খেয়াল রাখা, একটু যত্ন নেওয়া। অম্বুবাচীর আগের দিন এবং প্রথম দিনটির নাম যথাক্রমে অম্বুবাচী প্রবৃত্তি বা পহেলি রজ। দ্বিতীয় দিন থেকে মিথুন মাস অর্থাৎ বর্ষার শুরু। তৃতীয় দিন ভূদহ বা বাসি রজ এবং চতুর্থ অর্থাৎ শেষ দিনে বসুমতী স্নানের মাধ্যমে সূচীকরণ। এই দিনটিকে বলা হয় অম্বুবাচী নিবৃত্তি। প্রথম 3 দিন কোনো মাঙ্গলিক কার্য বা বিশেষ পুজো হয় না। এক্ষেত্রে ব্যতিক্রম একমাত্র রথযাত্রা। পুজো না হওয়ার কারণটা কোনো কোনো মতে ঋতুমতী পৃথিবীকে অশুচি মনে করা হয়, যে কারণে শাক্তপীঠ সমূহে দেবী দর্শন এ সময় ঘোরতর নিষিদ্ধ। বিধবা নারী এবং ব্রহ্মচারীরা ব্রত পালন করেন। অশুচি পৃথিবীর আগুনে সেঁকা কোনো খাদ্য তাঁরা গ্রহণ করেন না। ভূদেবীর রজস্বলা হওয়ার কারণে বন্ধ থাকে কৃষিকাজ এবং বৃক্ষরোপণ। নারী পুরুষের সহবাস এই সময়ে অনুচিত মনে করা হয়। অম্বুবাচী সবচেয়ে বড় করে পালিত হয় কামরূপ কামাখ্যা ধামে। দেবী কামাখ্যা সর্ববিষয়ে জ্ঞানের স্বরূপ। কালিকা পুরাণে স্পষ্ট বলা হয়েছে, কামরূপের নীলাচল পাহাড়ে সতী তার ভৈরবের সাথে নিত্য বিহার করেন, কারণ এখানেই তার যোনি পতিত হয়েছিল। প্রথম 3 দিন গর্ভগৃহের দ্বার বন্ধ রাখা হয়। শিলারূপী মাতৃযোনি থেকে নির্গত হতে থাকে লাল রঙের অদ্ভুত এক তরল, যা দেবীর রজস্রাব। বৈজ্ঞানিক ব্যাখ্যায় অবশ্য বর্ষাকালে ভূগর্ভস্থ জলে লৌহের পরিমাণ বেড়ে যাওয়ার কারণেই এমনটা হয়ে থাকে বলে ধারণা করা হয়। কামাখ্যা ছাড়াও প্রতিটি মন্দিরেই শক্তি মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখার নিয়ম প্রচলিত। ব্যতিক্রম কেবল দক্ষিণেশ্বর কালীবাড়ি, কারণ ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা ভবতারিণীকে নিতান্তই বালিকা বলেই মনে করতেন। অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর প্রতিমা বা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। অম্বুবাচী শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে নিন, তারপর স্নান করিয়ে পুজো করুন। অম্বুবাচী চলাকালীন পুজো করার সময় মনে মনে মন্ত্রপাঠ করা উচিত। কোনোভাবেই উচ্চস্বরে মন্ত্রপাঠ করা উচিত না। অম্বুবাচীতে গুরু পুজো করতে কোনো বাধা নেই, এমনকি গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে জপ করতে পারেন। বাড়িতে তুলসী গাছ থাকলে অম্বুবাচী শুরুর আগেই তার গোড়ায় মাটি দিয়ে উঁচু করে রাখতে অবশ্যই ভুলবেন না। কোনো শুভ কাজ করা থেকে এই কদিন বিরত থাকুন। কৃষিকাজ বন্ধ রাখুন। কোনোভাবেই ধরিত্রী মাকে আঘাত করবেন না, মাটি খুঁড়বেন না, গাছপালা কাটবেন না। এই 3 দিন ধরিত্রীর উপর আগুন জ্বালা নিষিদ্ধ। সেই কারণেই ব্রহ্মচারী, সাধু সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা রান্না করে বা গরম কিছু খাবার খান না। দুধ, দই, চিঁড়ে, সাবু, বিভিন্ন ফলমূল খেয়ে থাকেন। অম্বুবাচী ব্রত পালন করুন আর না করুন, এই সময় দুধ ও আম একসঙ্গে খেলে 1 বছর সাপের ভয় থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। এবার কিছু অতি সহজ এবং আশ্চর্য টোটকার কথা বলি। অম্বুবাচী শুরুর 2-3 দিন আগে কোনো মাঠ বা চাষের জমি থেকে 1 টুকরো মাটি তুলে এনে তাকে শুকিয়ে নিন। তারপর তাকে আগুনে পুড়িয়ে লাল করে রাখুন। অম্বুবাচী চলে গেলে সেই পোড়ানো মাটিকে গুঁড়িয়ে নিন এবং তিলের তেলে ভালো করে মিশিয়ে রাখুন। বাড়ি থেকে কাজে বেরোনোর সময় সেই তিলের তেলে মেশানো মাটির টিপ পরে বেরোন। আপনার কাজ সফল হবেই। পাশের বাড়ির শত্রুতা
এবং নজর লাগা থেকে আপনার সংসার এবং বাড়িকে সুরক্ষিত রাখতে এই তিলের তেল মেশানো পোড়া মাটির টিপ পাঁচিলের ওপরের দিকে বা বাড়ির গাছের উপরের দিকে লাগিয়ে দিন। এই টিপ কপালে দেওয়ার সময় অথবা পাঁচিলে বা গাছে লাগানোর সময় অবশ্যই কামাখ্যা দেবী মাকে স্মরণ করে এই মন্ত্র 7 বার জপ করুন। কামাখ্যা বরদে দেবী নীল পর্বত বাসিনী তাং দেহি জগত মাতে জনি মুদ্রে নমস্তুতে। টোটকা 2। অম্বুবাচী প্রবৃত্তি শুরু হওয়ার পূর্বে সূর্য অস্ত যাওয়ার আগে স্নান করে শুদ্ধ হয়ে একটা পান, একটা সুপারি, সিঁদুর, একটু আতপ চাল এবং একটা রূপোর কয়েন, না থাকলে যে কোনো কয়েন, লাল চেলি কাপড়ে মুড়িয়ে গঙ্গা জল ছিটিয়ে মা লক্ষ্মী দেবীর চরণে রেখে দিন। অম্বুবাচী নিবৃত্তির পর আবারও স্নান করে শুদ্ধ হয়ে ওই মোড়ানো কাপড়টি আপনার আলমারিতে বা টাকা পয়সা রাখার জায়গায় সযত্নে শ্রদ্ধা সহকারে মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে তুলে রাখুন। আপনার ধন সম্পত্তি উপচে পড়বে। টোটকা 3। একটা রুমাল সাইজের লাল কাপড়, একটা পান, একটা ছোট্ট নারকেল, অল্প সিঁদুর, অল্প আতপ চাল, চন্দন গুঁড়ো, একটা 1 টাকার অর্থাৎ 16 আনার কয়েন, একটা গোটা হলুদ ও কর্পূর প্রস্তুত রাখুন। অম্বুবাচী প্রবৃত্তি শুরু হওয়ার আগে ঠাকুর আসনের সামনে লাল কাপড়টি পেতে তার উপরে পান পাতা রাখুন। তার ওপর সিঁদুর আর চন্দন গুঁড়ো অল্প সর্ষের তেলে মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে নারকেলটিতে স্বস্তিক চিহ্ন এঁকে ওই পান পাতার উপর রাখুন। তার উপরে অল্প আতপ চাল, 1 টাকার কয়েন, গোটা হলুদ আর কর্পূর রাখুন। এটা অম্বুবাচী চলা দিনগুলিতে এভাবেই থাকবে। এটির পাশে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মনস্কামনা জানান মা কামাখ্যা দেবীকে প্রতিদিন সকাল সন্ধ্যায়। অম্বুবাচী নিবৃত্তি হলে ওই জিনিসটিকে পুঁটলি বেঁধে আলমারি অথবা টাকা রাখার জায়গায় সযত্নে শ্রদ্ধা সহকারে রেখে দিন। আপনাদের সংসারের সমস্ত বাধা ও বিপত্তি কেটে যাবেই। আজ তবে এখানেই। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।